হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি সবজি ডাল বানাবো, যার জন্য আমি এখানে 250 গ্রাম সোনামুগের ডাল নিয়ে নিয়েছি। আর এটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আমি ডালটা 2 থেকে 3 বার ভালো মতো ধুয়ে নেব, যতক্ষণ না জলটা ভালো মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি ডালটা 3 বার ভালো মতো ধুয়ে নিয়েছি। এবারে ডালটাকে আমি একটা ছাঁকনির মধ্যে এভাবে রেখে দিলাম, আর এটাকে জলটা ঝরতে দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। এদিকে আমি সবজি ডালের জন্য যে সমস্ত সবজি ব্যবহার করেছি সেগুলোর মধ্যে আমি প্রথমে নিয়ে নিয়েছি গাজর, একটা বড় গাজর এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি মটরশুঁটি হাফ কাপ, আর ফুলকপিটা নিয়েছি এভাবে ছোট ছোট টুকরো করে 1 কাপ, আর ফুলকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি। আর বিনস নিয়েছি হাফ কাপ, এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কুচি নিয়েছি, আমি হাফ পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি। আর 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর একটা টমেটোকে আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। 30 মিনিট পর যখন ডালটা ভালো মতো শুকিয়ে যাবে, তখন আমি কড়াইতে 1 টেবিল স্পুন ঘি দিয়ে আমি প্রথমে ডালটা দিয়ে দিচ্ছি। আর ডালটা আঁচটাকে জোরে রেখেই আমি 2 মিনিট মতো ভালো মতো ভেজে নেব। 2 থেকে 3 মিনিট আমি ডালটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 কাপ গরম জল। আর এটা যখন ফুটে যাবে তখন আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে লোতে রেখেই আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট পর দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে ডালটাকে আমি একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে আমি মিক্সড করে নিয়ে আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। এবারে আমি ওই একই কড়াইতে আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর আঁচটাকে জোরে রেখেই তেলটা যখন ধোয়া ওঠা গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিটা। আর ফুলকপিটা দিয়ে আমি একটু হালকা লাল করে ভেজে নেব। ফুলকপিটা আমি 1 মিনিট মতো নেড়ে নিয়ে এর মধ্যে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে আরও 2 মিনিট ভেজে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এটাকে একটু নেড়ে নিয়ে আমি ফুলকপিটাকে নামিয়ে নেব। ফুলকপিটা আমার এখানে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি আঁচটা কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, একটা দারচিনি, 3-4টে লবঙ্গ আর একটা এলাচ, আর দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে। এগুলোকে দিয়ে আমি 1 মিনিট মতো ভালো করে তেলের মধ্যে নেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি হাফ পেঁয়াজ কুচিটা। আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি আরও 1 মিনিট ভেজে নিচ্ছি আঁচটাকে মিডিয়ামে দিয়ে। 1 মিনিট পর আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি গাজরটা দিয়ে দিলাম আর বিনসটা দিয়ে দিলাম। এগুলোকে আমি আরও 2 মিনিট মতো ভেজে নেব। আর এখন কিন্তু আমি আঁচটাকে জোরে দিয়ে দিয়েছি। আঁচটাকে জোরে দিয়েই আমি সবজিটাকে ভালো মতো 2 মিনিট একটু লাল করে ভেজে নিয়েছি। একটু লাল করে ভেজে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিটা। টমেটো কুচি দিয়ে আরও 1 মিনিট নেড়ে নিয়ে এর মধ্যে দিলাম আদা জিরে বাটা 1.5 চামচের মতো, আর রসুন বাটা হাফ টিস্পুন। এগুলোকে দিয়ে আমি আরও 2 মিনিট ভালো করে মিক্সড করে নিচ্ছি, যতক্ষণ না আদা জিরে আর রসুনটা ভালো মতো ভাজা হয়ে যাচ্ছে। এবারে আমি 3 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো। মশলাটা দিয়ে আমি আরও 2 মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপি আর একটু ভাপিয়ে নিয়েছি মটরশুঁটি, সেটা দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে আরও 2 মিনিট আমি আঁচটাকে মিডিয়ামে রেখে ভালো করে মশলার সাথে সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। যখন ভালোভাবে সবজিগুলো মশলার সাথে কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুগের ডাল। এটাকে দিয়ে আঁচটাকে আমি জোরে দিয়ে দিয়েছি। এবারে আমি আঁচটাকে জোরে দিয়ে এটাকে ফুটতে রেখে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা, আর স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি 4 টিস্পুনের মতো চিনি। যেহেতু সবজি দিয়ে মুগের ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি রেখেছি। এবারে এটা যখন ফুটে যাবে তখন আমি আঁচটাকে লোতে দিয়ে এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি, আর আমাদের কিন্তু সবজি দিয়ে মুগের ডাল একদম রেডি হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি,
ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ডালটা আরও একটু নেড়ে দিয়ে আমি আঁচটা বন্ধ করে দেব আর এটাকে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলেই আমাদের তৈরি হয়ে গিয়েছে সবজি দিয়ে ভাজা মুগের ডাল। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলেই সবজি দিয়ে মুগের ডাল একদম রেডি টু সার্ভ। সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।